ঘরে বসে মিটিং নয়, পথের লড়াইয়েই ফিরল ভগ্নদূত তৃণমূল। অনেকেই হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছেন দল যে পথে এগোচ্ছে তা মেনে নিতে পারছেন না তারা। মানুষের মুখোমুখি হতে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা পাচ্ছেন? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে প্রথম সফর, 13 দিনের দায়িত্বে 33খানা অ্যাকশন। তার রিয়াকশান তো হবেই হবে, আর সেই রিয়াকশান রাজ্য বিধানসভার ভেতরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আপনারা যে ছবি দেখছেন, তাতে করে অবশ্যই সেই 2021 সালের কথা মনে পড়ে যাবে, যে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর করছেন বা দক্ষিণবঙ্গ। তখন রাজ্য বিধানসভার অন্দরে বিজেপির বিধায়করা তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাজ্য বিধানসভায় এই ছবি বরাবর দেখা গিয়েছে। কিন্তু ফাটল আরো চওড়া, পথের লড়াইয়েও ভগ্নদূত তৃণমূল। বিধানসভায় ধর্নায় অনুপস্থিত 50 জন বিধায়ক। 26-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর হেঁটে একেবারে ঘ হয়ে গিয়েছে। কোনো লড়াইয়ে আর দেখা যায়নি তৃণমূল নেতৃত্বকে। ঘরে বসে মিটিং নয়, পথের লড়াইয়েই ফিরল ভগ্নদূত তৃণমূল। হকার উচ্ছেদ ধর্না বিধানসভায় পড়েছে, তবে ঠান্ডা ঘরের থেকে এবার বেরোতে হবে। 26-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর আর কালীঘাটে দফায় দফায় মিটিং নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একাধিক বার্তা দিয়েছে, কিন্তু পথে ঘাটে কোনো লড়াইয়ে আর দেখা যায়নি তাদের, যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে চাপানুতর। অনেকেই হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছেন দল যে পথে এগোচ্ছে তা মেনে নিতে পারছেন না তারা। তবে সূত্রের খবর, কালীঘাটের মিটিংয়ে একাধিক বিধায়ক বলেন ঘরে বসে মিটিং করে দল বাঁচানো যাবে না। ঠিক তারপরেই পথে নামল বিরোধী তৃণমূল বিধায়করা। ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে বিধানসভায় ধর্নায় বসল তারা। রয়েছে কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক বিধায়ক। তবে সেখানে নেই দলের 50 জন বিধায়কই। ফলে দলের ফাটল যে ক্রমশ চওড়া হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। 15 বছরের শাসনের পর ফের বিরোধী আসনে তৃণমূল। নতুন করে মসনদে বসতে হলে মানুষের কাছে পৌঁছতে হবে, আর ফের নতুন করে মানুষের জন্য লড়তে হবে, তা বলাই বাহুল্য। কিন্তু ফল প্রকাশের প্রায় 15 দিন হয়ে গিয়েছে। 15 দিন পেরিয়ে গেলেও ঘাসফুল শিবিরের তরফ থেকে সেরকম কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। কার্যত প্রকাশ্যেই আসেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবরে এসছেন, তবে পথে আসেননি। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মীদের হেনস্থার অভিযোগ, সেই অভিযোগ তুলে প্রতিবাদ করলেও তা আটকে রয়েছে সোশ্যাল মিডিয়াতেই। সরাসরি কোনো কর্মীর কাছে পৌঁছয়নি কোনো নেতারা। হকার উচ্ছেদের বিরোধিতাও করা হয়েছে সেই সোশ্যাল মিডিয়াতে। ফলে ক্রমশ কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের। সেটা যে ভালো ইঙ্গিত নয় তা খুব ভালো করেই জানেন দলের পোড় খাওয়া সেই সমস্ত নেতৃত্বরা। এবং এই যে ঘটনা দেখতে পাচ্ছেন, এই ঘটনা অবশ্যই চিন্তার ব্যাপার। কারণ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হলো না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন পথের লড়াইয়ে নামছে না, তার ভূমিকা সব নিয়েই এই মুহূর্তে রাজনীতির চর্চায় উঠে এসছে। এই পর্যায়ে বিষয়টা
কথা কাটাকাটির পর্যায়েও উঠে আসছে বারবার। কারণ জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবিও জানিয়েছিলেন নবনির্বাচিত বিধায়ক সন্দীপন এবং ঋতব্রত। যদিও দলের তরফ থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলাফল প্রকাশের পর দলে ক্রমশ মাটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিরক্ত হচ্ছে বিধায়করাই। কেউ প্রকাশ্যে মুখ খুলছেন, কেউ নীরবে দূরত্ব বাড়াচ্ছেন। বুধবারের বৈঠকে বিধায়করাই বলেন, এভাবে ঘরে বসে মিটিং করে কিছু হবে না। হারানো জমি যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে পথে নামতে হবে। সেই মতোই এদিন বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে ভোট পরবর্তী হিংসা, হকার উচ্ছেদের মতো ঘটনায় ধর্নায় বসেছে তৃণমূল বিধায়করা। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পালা বদলের পর দলের প্রথম কর্মসূচিতেই দেখা মিলল না 50 জন বিধায়ককে, যা তৃণমূলের ভগ্নপ্রায় দশাই প্রমাণ করে বলছে। আজকে 4 মে ফলাফল প্রকাশিত হয়েছে, আর আজকে হচ্ছে 20 তারিখ। 16 দিন। এই 16 দিনে কত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ঘরছাড়া হয়েছে, কতজন জেলের ঘানি টানছে, কতজন জেলের ঘানি টানবে, কতজন আরও ঘরছাড়া হবে, তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় পথে না নামার কারণ, সেই কারণ খুঁজছে ওই বিধায়করাই। কারণ খুঁজছে তৃণমূল স্তরের কর্মী সমর্থকরা, যারা একদিন ব্রিগেডের ময়দান ভরিয়েছিল, যারা একদিন মমতা অভিষেকের সভাকে আলোকিত করেছিল, সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তারা তো ঘরে বসে গিয়েছে। তাহলে তাদের বাঁচাবেটা কে তাদের সহানুভূতির হাত বাড়াবে? এই রকম একটা পরিস্থিতি। একদিকে যখন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন, তখন এ রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে গালে হাত দিয়ে বসে আছেন। কর্মী সমর্থকদের ভরসা জোগানো উচিত, কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানো উচিত। যে সমস্ত কর্মী সমর্থকদের ওপর ভর কেন্দ্র করে 15 বছর সরকার চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কর্মী সমর্থকদের আজ ভরসা জোগানোর কেউ নেই। তাই তো আজকে রাজ্য বিধানসভার অন্দরে আমরা যে ছবিটা দেখলাম, সেখানে ববি হাকিম, ঋতব্রত, সন্দীপন, কুণাল ঘোষ, আরও বেশ কিছু বিধায়ক থাকলেই 50 জন বিধায়ক অনুপস্থিত। 50 জন বিধায়ক অনুপস্থিত। কেন তারা অনুপস্থিত? কি কারণে অনুপস্থিত? এতদিন তো তারা অনুপস্থিত ছিলেন না। মমতা ডাকলেই সুরসুর করে চলে যেতেন, নয় কালীঘাটের বাড়িতে, নয়তো কোনো ময়দানে। কিন্তু আজ ডাকলেও সাড়া পাওয়া যাচ্ছে না। কারণ তারা বুঝে গিয়েছেন শুভেন্দু অধিকারী যে অ্যাকশন মুডে রয়েছে, সেই অ্যাকশন মুডের সামনে খড়কুটোর মতো উড়ে যেতে পারে। তাই তারা এখন মমতার ডাকে, অভিষেকের ডাকে একেবারেই সাড়া দিচ্ছে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না পথে নামছেন, ততক্ষণ কর্মী সমর্থকরা চাঙ্গা হবে না। কর্মী সমর্থকদের মধ্যে সেই অক্সিজেন যোগাতে হবে। আর এই অক্সিজেন যদি যোগাতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামতে হবে। 34 বছরের সিপিএমকে যিনি পরাজিত করতে পারেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চায় বাংলার মানুষ। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, যারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া। তাই আজ ঘরে বসে থাকার কোনো উপায় নেই। আজকেই বেরিয়ে পড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না ঘর থেকে বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মনোবল কিন্তু বাড়ছে না।
মমতা রাস্তায় বেরোলো মানেই রাজ্যের বিরোধী চাঙ্গা হয়ে যাবে। এখন দেখার বিষয়, ঘরে বসে যে জল মাপছেন তিনি আদৌ রাস্তায় বেরোবেন কিনা, মানুষের মুখোমুখি হতে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি লজ্জা পাচ্ছেন? কারণ অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘেটে ঘ হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার একের পর এক চিঠি, ওদিকে খাবি খাচ্ছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলছেন আমি কিছুই জানি না, পুরো আইন মেনেই নোটিশ পাঠানো হয়েছে, তবে সেই নোটিশ সম্পর্কে আমার বিস্তর কিছু জানা নেই। তাই যদি এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের যদি এক জায়গায় আনতে হয়, তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল যদি বাড়াতে হয়, আগামী দিনে ফিরে আসার স্বপ্ন যদি দেখতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামতে হবে, বাড়িতে বসে জল মাপলে হবে না। কারণ শুভেন্দু অধিকারী যে ঝড়ের গতিতে, যে সাইক্লোনের মতো এগিয়ে চলেছে, তাকে প্রতিরোধ করার মতন একমাত্র কেউ যদি পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে না নামলে এই 80 জন বিধায়ক থাকা না থাকা দুটোই এক।